হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এটা উদ্বেগজনক, আশঙ্কাজনক। দর্শক, এটা রাজনীতিতে বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী জনতার জন্য একটা জরুরি সতর্কবার্তা। দর্শক, ক্লিয়ার ঘোষণা সজীব ওয়াজেদ জয়ের যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে এবং তার মা হাসিনার কিছুই হবে না, কারণ ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে সেখানে রেখেছে, কিছুতেই ভারত ফেরত দিবে না, যার অর্থ এটা। এবং আওয়ামী লীগ যে নির্বাচন প্রতিহত করবে সেটা সহিংসতার রূপ নিতে পারে। এর মানে সরাসরি সজীব ওয়াজেদ জয় সহিংসতার হুমকি দিয়েছেন। এটাকে আরো খোলাসা করে বলি যে সজীব ওয়াজেদ জয় সরাসরি জঙ্গিবাদের হুমকি দিয়েছেন, উগ্রবাদী কর্মকাণ্ডের হুমকি দিয়েছেন, আত্মঘাতী মামলা করবে, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, জঙ্গিবাদ কায়েম করবে। তো এটা দিয়ে কিভাবে তারা রাজনীতিতে ফিরতে চায়? সজীব ওয়াজেদ জয়ের উদ্দেশ্য হচ্ছে যে যদি সহিংসতা করে, জঙ্গিবাদী হামলা করে, এক পর্যায়ে সরকার বা যারা ক্ষমতাসীন তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশনে আসবে। ঠিক আছে, আপনারা আসেন রাজনীতিতে, এগুলো ছাড়েন। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে অনেকে এই সমস্যা সমাধান করে নোবেল পুরস্কারও পেয়েছে, যে উগ্রবাদী গোষ্ঠীর সাথে একটা সমঝোতা চুক্তিতে আসা। এমনকি আফগানিস্তানের দিকে যদি তাকাই, তালেবানকে সবাই উগ্রবাদী জঙ্গিবাদী বলতো, কিন্তু এক পর্যায়ে তাদের সাথে সমঝোতা এসেছে। সজীব ওয়াজেদ জয়ের চিন্তা হচ্ছে সেদিকে। পারবে? কখনোই পারবে না, তবে কিছু মায়ের বুক খালি করতে পারবে। আমাদের জন্য সতর্কবার্তা, উদ্বেগের জায়গা এইটাই যে ওরা এগুলো করে কিছুতেই পারবে না, কারণ আওয়ামী লীগের কোমর ভেঙে গিয়েছে। আওয়ামী লীগ নাই, কিন্তু তাদের লুটপাট করা, পাচার করা টাকা আছে। এই লুটপাট করা এবং পাচার করা টাকা দিয়ে ওরা কিছু মানুষই হত্যা করতে পারবে। যেমন এই যে আগুন সন্ত্রাস করছে, আগুনে পুড়িয়ে ঘুমন্ত চালককে হত্যা করে, এরকম একটা হত্যাকাণ্ড যদি ঘটায়, এটাও আমি বড় কিছু হিসাবে দেখব এবং এটাও ঘটতে দেওয়া উচিত নয়। এই জন্য সতর্কবার্তা হচ্ছে, যেহেতু ওপেনলি প্রথম হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সরাসরি জঙ্গিবাদী কার্যক্রমের হুমকি দিয়েছে, অতএব জঙ্গিদের যেরকম দমন করা হয় ঠিক ওইভাবে আওয়ামী লীগকে এখন থেকে দমন করতে হবে। কিভাবে? অলরেডি কিছু অ্যাকশন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। ডিএমপি কমিশনার বলেছে এই আগুন সন্ত্রাস ককটেল মারতে যারা আসবে এদেরকে সরাসরি গুলি করতে হবে। তো এটা বাস্তবে কার্যকর করতে হবে সিরিয়াসলি, এবং আওয়ামী লীগের পদধারী সবাইকে ধরতে হবে এবং তাদেরকে বিভিন্ন জলদস্যু বা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যেরকম আত্মসমর্পণ করে মূলধারায় আসতে চায়, চুক্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সময় যে আমরা স্বাভাবিক জীবনে আসতে চাই, তো ওইরকম তারা করতে পারে। তো এভাবে তাদেরকে স্বাভাবিক জীবনে আনতে হবে, যে একদম আওয়ামী সন্ত্রাসী ছেড়ে জঙ্গি, যেহেতু ঘোষণা দিয়েছে সরাসরি সহিংসতার, এর মানে জঙ্গিবাদী সংগঠন, জঙ্গিদের সাথে যেভাবে করা হয়। যেমন আপনারা জানেন যে অনেক জঙ্গিদের ধরার পরে তারা যদি স্বাভাবিক জীবনে আসতে চায়, তাদেরকে সেই প্যারোলের মাধ্যমে বিভিন্নভাবে সেই সুযোগ দেওয়া হয়। এরকম সরকারকে সেল করতে হবে, যে কি সেল, যে স্বাভাবিক আওয়ামী লীগ মানে জঙ্গি, এদের ধরতে হবে, এদেরকে গুলি করতে হবে, এদেরকে ফাঁসি দিতে হবে, এদেরকে দমন করতে হবে, নিষ্ঠুরভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে। আর আওয়ামী লীগের মধ্যে এইসব কাজের সাথে জড়িত বা স্বাভাবিক জীবনে যদি কেউ আসতে চায়, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ করে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে লেখে, এদের চাকরি থাকবে না। গোপনে আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালায়, এদের চাকরি থাকবে না। বাংলাদেশে এদের এনআইডি ব্লক করার ব্যবস্থা করতে হবে। জঙ্গিদের কোনো দেশ নাই, এখন আওয়ামী লীগ স্বঘোষিত জঙ্গি সংগঠন। অতএব ওইভাবে যদি তাদেরকে ডিল করা না যায়, ট্রিট করা না যায়, তাহলে এটা আমাদের জন্য আশঙ্কাজনক। কারণ ওরা দিন শেষে বড় কিছু করতে না পারলেও ওই যে কিছু পেট্রোল বোমার মাধ্যমে কিছু লোককে তো হত্যা করতে পারবে। এটা সিরিয়াসলি দেখতে হবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে। হাসিনার রায়ের আগে রয়টার্সকে সেলে জয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু বহাল নয়, এই ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে 15 বছর 20 বছর শাস্তি দিতে পারে। যে